ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা ওই যে বহুপদীর চাপড়াটা ধরছিলাম, অনেক কিছু করাই ফেলছি। আমরা আমরা সামনে আজকে সামনে আর কিছু করাবো। আর এটা করতে হলে তোমাদের কিন্তু পিছনে যে এই শুরু থেকে চাপড়াদের শুরু থেকে আমি যা সূত্র লিখেছি আর যা অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো না করলে কিন্তু এগুলো পারা যাবে না। তোমাকে পিছন থেকে সিরিয়ালভাবে আসতে হবে। হঠাৎ করে মাঝখান থেকে বসটা কিচ্ছু বুঝবা না, কিচ্ছু পারবা না, তাই না? প্রশ্নের জবাব তো নাই, যেহেতু সব কাজকর্ম হয়েছে গোপনে গোপনে, তাই না? সামনাসামনি না। এই জন্য তোমাদেরকে কী করতে হবে, প্রথম দিক দিয়ে সিরিয়ালভাবে সব করে আসতে হবে, তাই না? আমরা এখন সমীকরণ সলভ করবো, তাই না? সলভ দ্য ইকুয়েশন। আমরা এখন সমীকরণগুলো সব সমাধান করব, ঠিক আছে? একটা অঙ্ক দেওয়া আছে 32x³ মাইনাস 48x² 48x² প্লাস 22x-3। এই সমীকরণটির সমাধান করো যার মূলগুলি সমান্তর পুরোগমনে আছে, তাই না? সমান্তর পুরোগমন, তাই না? 9-এর, ঠিক আছে, থার্ড ডিগ্রি ইকুয়েশন, তাই না? থার্ড ডিগ্রি ইকুয়েশন থাকলে মনে করি মনে করি a মাইনাস b a প্লাস থার্ড ডিগ্রি হইলে আমাদের সমান্তর সমান্তর ধারাভুক্ত, তাই না? মানে ডিফারেন্স সমান। কোনো সমীকরণ সলভ করতে পারলে এবং সেই সমীকরণের মূলগুলি যদি সমান্তর ধারাভুক্ত হয়, মানে পার্থক্য সমান 2, 4, 6, তাই না? যদি পার্থক্য সমান মানে সমান্তর প্রোগ্রামের কথা উল্লেখ থাকে, তাহলে মূলগুলির তত্ত্ব হবে a মাইনাস b a প্লাস b a মাইনাস b a প্লাস b। ডিফারেন্স সমান, দেখো এইটা বিয়োগ ওইটা মানে ডি, এইটা বিয়োগ এটাও ডি হয়, তাই না? তাহলে আমার ধরা ঠিক আছে, সমান্তর ধারাভুক্ত, তাই না? যে দ্বারা প্রতিপদের পার্থক্য সমান, এইটা বিয়োগ এটা ডি, এইটা বিয়োগ এটা ডি, বা 2, 4, 6 এরকম, তাই না? এগুলো বলে সমান্তর সমান্তর ধারা। এটা সমান্তর প্রগমন বসে কি, বসে মূলগুলি সমান্তর প্রগমনে আসে, তাই না? থার্ড ডিগ্রির জন্য 3টা মূল হবে, a মাইনাস বি a প্লাস বি। আর আমাকে আমাকে এখন a আর b এর মান বের করতে হবে, তাই না? তা আমরা সম্পর্ক জানি, মূল ও সহগের মধ্যে সম্পর্ক, তাই না? সাম অফ, এখানে সাম লেখা যায় না, মূলগত মানে একরকম তো সাম লেখা যায় না, তাই না? কথা লিখি একটি করে নিয়ে মূলের যোগফল, তাই না? একটি করে নিয়ে মূলের যোগফল, তাই না? a প্লাস বি x² সহগ বাই x³ এর সহগ, একটা করে নিছি, মানে একটি করে নিয়ে, এই জন্য চিহ্ন হবে সূত্রের মাইনাস আর অঙ্কের মাইনাস, তাই না? মাইনাস x² এর সহগ বাই x³ এর সহগ, সূত্রের মাইনাস আর অঙ্কের মাইনাসে প্লাস হয়ে যাবে। হাতেরা ঘাটলে 6-8-48, 8-8-32, তাইলে 16 তারিখ কাটা যায়, 3-48, 3-48, এখান থেকে ডি কাটা যাবে, রাইস এ এত দিকে কত 3/2 কত
অতএব এই ইকুয়াল টু কত, এই ইকুয়াল টু হাফ, এর মানটা পেয়ে গেলাম, তাই না? ঠিক আছে, এখন একটি করে থার্ডের ইকুয়েশনের মূল তিনটা সম্পর্ক তিনটা হবে, তাই না? সম্পর্ক হবে তিনটা, সাম অফ এ, সাম অফ এ বি, শেষে হচ্ছে গুণফল, তাই না? এখন আমি একটা করে নিয়ে মূলের যোগফল, দুইটা করে নিয়ে মূলের যোগফল করলে বড় হয়ে যায়, এটা ইন্টু এইটা, এইটা ইন্টু এটা, আবার এত ইন্টু এত বড় হয়ে যায়, এটা আমার লাগবে না। অজানা রাশি যেহেতু দুইটা, আমাদের সম্পর্ক লাগবে দুইটা। আমি লিখতে কিন্তু ভুল হবে না। একটা থার্ড ডিগ্রি ইকুয়েশনের মানে মূল থাকবে তিনটা, তাই না? সম্পর্ক তিনটা, আমি একটা লিখছি, তাই না? যেহেতু এখানে অজানা রাশি দুইটা আছে, যে কোনো দুইটা দিয়ে আমি অঙ্ক করে ফেলতে পারবো। 2 নম্বরটা আমার লিখবো না, দরকার নাই, লিখলে ভুল হবে না। আমরা গুণফলে চলে যাবো, একটি করে নিয়ে মূলের যোগফল, দুইটি করে নিয়ে মূলের যোগফল লিখবো না, লাগবো না, লিখলে কোনো ভুল হবে না, দরকার নেই। শেষ সম্পর্কটা হচ্ছে কি, গুণফল, গুণফল, তাই না? গুণফলের দিকে বলতো কত, এই যে গুণফল তিনটা, বিজোড় তো মাইনাস, সূত্রের মাইনাস আর অঙ্কের মাইনাসের প্লাস 3/32, সর্বোচ্চ পাওয়ারের সহগ ভাগ করতে হবে, তাই না? আমি সূত্রগুলো সব লিখে দিয়েছিলাম, ওই ছাড়া কিন্তু পারা যাবে না, কিচ্ছু পারা যাবে না। এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এত দিয়ে বললো কত, 3/2, তাই না? এখন এর মান রয়েছে হাফ, এর মান রয়েছে হাফ, এই মানগুলি আমরা বের করবো, ঠিক আছে? এখন কত হবে, 1/4 বিয়োগ 1/4 বিয়োগ ডি স্কোয়ার এত ইকুয়াল টু কত, কাটলে 3/16, 2 দ্বারা 32কে কাটলাম, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 বিয়োগ 3/16, তাই না? ইজ ইকুয়াল টু কত, 4 বিয়োগ 3/16 ইজ ইকুয়াল টু 1/, যে ডি স্কোয়ার মান পেয়ে গেলাম, ডি স্কোয়ার মান পেয়ে গেলাম, তাই না? অতএব ডি ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস অফ 1/4, তাই না? ডি ইজ ইকুয়াল টু কত, 1/4। পজিটিভ সাইনটা আমরা নিলাম, নেগেটিভটা লাগবে না। যদি নেই একই অ্যান্সার আসবে, নেগেটিভ নিলেও হবে, পজিটিভ নিলেও হবে, সমাধানের ক্ষেত্রে, অন্য জায়গায় না, তাই না? আমরা এর মান পেয়ে গেলাম, ডি এর মান পেয়ে গেলাম, তাই না? অতএব নির্ণয় মূল কি ধরছিলাম, এ মাইনাস ডি ধরছিলাম, এ ধরছিলাম, এ প্লাস ডি, এগুলো ধরছিলাম আমি মূল। আমি শর্ত দিয়ে এ এবং ডি এর মান বের করে ফেলছি, এখন বসায় দিই। এর মান কত, এর মান, এর মান হচ্ছে হাফ, ডি এর মান হচ্ছে 1/4, এর মান হচ্ছে হাফ, ডি এর মান হচ্ছে 1/4, এগুলো হবে আমাদের মূল। কত হবে, এটা থেকে এটা বাদ দিলে দেখা সমান হবে, এইটা বাদ এইটা, এইটা বাদ এইটা, তাই না? সমান হবে কিন্তু, ঠিক আছে? এইটা হচ্ছে নির্ণয় মূল, এগুলো বের করতে বলছে আমাদের। এগুলোকে আমরা করছিলাম নাকি?
10-এ যাই 10-এ যাই। ত্রিকা সমীকরণ এত এর মূলগুলি গুণফল এত, সমীকরণটি নির্ণয় করো। ত্রিকা সমীকরণের মূল এত, মূলগুলি গুণফল এত, সমীকরণ নির্ণয় করতে বলছি। পাওয়ার 4 মাইনাস 13 এক্স কিউব প্লাস 61 এক্স স্কোয়ার 107 এক্স প্লাস 59 এক্স কিউব 13 এক্স টু দি পাওয়ার 4 13 এক্স কিউব 61 এক্স স্কোয়ার 107x 58 এত সমীকরণের একটি মূল এত হলে অপর মূলগুলি নির্ণয় করো। 4 ডিগ্রি ইকুয়েশন, এটার মূল বাইরে হবে 4টা, ঠিক আছে, একটা মূল দেওয়া আছে, তাই না? দেওয়া আছে একটি মূল কত দেওয়া আছে, একটি মূল 5 প্লাস 2y, তাই না? একটা মূল আমরা জানি জটিল মূল দুই রূপে আছে, তাই না? অতএব অপর মূলটি হবে কত? দেখুন জটিল মূল আই থাকলে সেটা জটিল মূল, রুট থাকলেও জটিল মূল, আই থাকলেও জটিল মূল, তাই না? আই তো কাল্পনিক রাশি, তাই না? একটা মূল যদি প্লাস হয় অপর একটা মূল এত অবশ্যই হবে, জটিল মূল যুগল রূপে আছে, মানে প্লাস আর মাইনাস, তাই না? তাই বসে এই সমীকরণের একটি মূল দেওয়া আছে এত হলে অপর মূলগুলি আরো দুইটা আরো 4, মানে একটা মূল দেওয়া আছে 4টা মূল বের করতে হবে, আরেকটা পেয়ে গেছি, 2টা পেয়ে গেছি, ঠিক আছে, আরো 2টা ধরবো। ধরি অপর মূল হয় আলফা ও বিটা, অতএব মূলগুলোর সাম অফ আলফা, একটি করে নিয়ে মূলের যোগফল, একটি করে নিয়ে মূলের যোগফল, ঠিক আছে, এত ইকুয়াল টু কত? এক্স কিউবের সহগ বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ, একটা বিজোড়, এখানে আছে বিজোড়ের জন্য চিহ্ন হবে মাইনাস, আর এই মাইনাস আছে প্লাস হয়ে যাবে 13 বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, 1 আর লিখবো না, তাই না? মূলের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 3, তাই না? এইটা পাইলাম, তাই না? আলফা প্লাস বিটা। এখন গুণফলে চলে যাই, আলফা বিটা এত যে বলতো কত গুণফল, তাই না? ওই যে এটা কয়টা আছে? 4টা, জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস, এখানে প্লাস ঠিকই আছে, তাই না? বাই 1 তো লিখবো না, এই অবস্থায় আসছে। মাঝের দুইটা কিন্তু আমি লিখি না, একটা সমীকরণ 4 ডিগ্রি হলে মূল 4টা, সম্পর্ক 4টা, আমার এখানে অজানা রাশি আছে 2টা, এই জন্য আমরা 2টা সমীকরণ হলে চলবে, 4টা সমীকরণ আমি পাই, বানাইতে পারবো, তাই না? কিন্তু আমার দরকার নাই, আমি যোগফল দিয়ে আর গুণফল দিয়ে মাঝে 2টা আমার লাগবে না, এমনি বের করে ফেলতে পারবো। 25
এ স্কয়ার মানে বি স্কয়ার, তাই না? এ স্কয়ার মানে বি স্কয়ার, ঠিক আছে? এটা হোল স্কয়ার, তো আই স্কয়ার মান মাইনাস অফ ওয়ান, মাইনাস মানে যে প্লাস কত, আলফা বিটা ইকুয়াল টু কত? এই যে আলফা প্লাস বিটা পেয়ে গেছি, আলফা বিটা পেয়ে গেছি। আবার কিন্তু বাইর করতে হবে আলফা আর বিটা, আলফা আর বিটা, তাই না? আমি কিন্তু মাঝে দুইটা সম্পর্ক ছিল, একটা করে নিয়ে মূলের যোগফল, দুইটা করে নিয়ে মূলের যোগফল, তিনটা করে নিয়ে মূলের যোগফল লিখি নাই, দুইটাই লিখি নাই, কিন্তু আমার দরকার নেই, লিখলে কিন্তু ভুল হবে না, কিন্তু লেখা সময় নষ্ট হবে। আমার কাজ হচ্ছে আলফা বিটাটা বের করা। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? 3, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত? এই যে 2। এখন কি করবো? ওটা মানগুলা বের করি। এখন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত? এটা, তাই না? আলফা প্লাস বিটার মান হচ্ছে 3 স্কয়ার, আলফা বিটার মান হচ্ছে 2, তাই না? পজিটিভ সাইড, তাই না? প্লাস বর্গমূল বলে প্লাস মাইনাস হবে, আমি শুধু প্লাসটা নিলাম, মাইনাসটা নিলেও হবে, তাই না? মাইনাসটা নিলেও হবে। আলফা প্লাস বিটার মান 3 আমরা বের করছি। কত হবে? যোগ করলে 2 আইসে, আলফা ইজ ইকুয়াল টু 4, আলফা ইজ ইকুয়াল টু 2, এবং বিটা ইজ ইকুয়াল টু কত? আলফা ইজ ইকুয়াল টু 2 হলে বিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? 3 বিয়োগ 1, এই যে পেয়ে গেছি নির্ণয় মূল। আলফা বিটা কত? 2, 1, আর এটা কত? 5 প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এই চারটা মূল। 4 ডিগ্রি ইকুয়েশন ছিল, চারটা মূল আমরা বের করছি, ঠিক আছে? একটা ত্রিঘাত সমীকরণ গঠন করা, যার একটা মূল এত দেওয়া আছে, কি দেওয়া আছে? একটি মূল -2 বিয়োগ 2√3i দেওয়া আছে, একটা মূল এত, তাই না? একটা মূল এত, একটা মূল এত, তাই না? আমরা জানি জটিল মূল, তাই না? জটিল মূল যুগল রূপে আসে, তাই না? বা থাকে, তাই না? অতএব অপর মূল কত হবে? প্লাস মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন, শুধু আয়ের জায়গায় চিহ্ন চেঞ্জ, ঠিক আছে? ধরি অপর মূল কত? অপর মূল আলফা, তিনটা মূল। থার্ড ডিগ্রি ইকুয়েশন এখন অন্যরকম, থার্ড ডিগ্রি ইকুয়েশন গঠন করতে বলছে, তার একটা মূল দেওয়া আছে। এই জটিল মূল দেখে আমরা আরেকটা মূল পেয়ে গেছি, তাই না? থার্ড ডিগ্রি ইকুয়েশন মূল তিনটা, আর একটা মূল আমরা ধরলাম, আর একটা মূল বাকি আছে, সেটা ধরলাম আলফা, তাই না? ঠিক আছে? বলা আছে প্রশ্নে, আর বলা আছে মূলগুলির গুণফল আসে, মূলগুলির গুণফল, যেখানে আলফা ইন্টু
এখানে মূলগুলির গুণফল হচ্ছে ৮০, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, অপর মূলটা আমরা বের করবো, তাই না? ঠিক আছে, ফোর আই স্কয়ার মাইনাস 1 প্লাস, তাই না? যদি গুণে 4 আর হচ্ছে 3, যেটা 12, আর 3 ইকুয়াল টু 80, তাই না? 12 আর 4 16, 5 16 80, তাই না? ঠিক আছে, 5 16 80, এই যে তিনটা মূল আমরা পেয়ে গেছি। তিনটা মূল আমরা পেয়ে গেছি, তাই না? এখন সমীকরণ গঠন করতে বলছে, তাই না? সমীকরণ আমরা বানাবো, 3rd ডিগ্রির সমীকরণ তো জটিল অংশ। এখন আমরা কাজ করি, কত মূল, যেহেতু মূল সমীকরণের মূল, তাই না? x এর মান 5, তাই না? আমরা কিন্তু সমীকরণ গঠন করবো। এখন ধরি x কত -2 বিয়োগ 2√3i, তাই না? ধরলাম এটাকে ধরলাম, ঠিক আছে? আমি কিন্তু অন্যভাবে করতে পারতাম, জটিল হয়ে যাবে। আমি একটু কিভাবে করতেছি, একটা মূল ধরলাম, তাই না? একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে ফেলবো আমরা। এটা কত হবে, x প্লাস 2 কত -2√3i। আমি একটা দ্বিঘাত সমীকরণ, এই দুইটা জটিল মূলের সমীকরণ আমি গঠন করে ফেলতেছি। হোল স্কয়ার কত, আই স্কয়ার মান -1 -1 প্লাস বর্গ করবো তো না, 4 into 3i স্কয়ার মানে হচ্ছে -1 -12, ঠিক আছে? x স্কয়ার প্লাস 4x প্লাস 4 এত ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস 4x প্লাস 16 এত ইকুয়াল টু 0, তাই না? ওই যে জটিল দুইটা মূল দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করছি, আমাকে বের করতে বলছে ত্রিঘাত সমীকরণ। আর একটা মূল আছে এখানে, এই যে তাই না? এই যে নির্ণয় ত্রিঘাত সমীকরণ, তাই না? ত্রিঘাত সমীকরণ আরেকটা এখানে, এই যে x - 5, তাই না? x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 16x প্লাস -5x স্কয়ার প্লাস 30x মাইনাস 20x মাইনাস 80 এত কি করবো 0, জানরা দাও তো। x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 4x বিয়োগ 5 এত কি করবো। এই সমীকরণটা সলভ করলে ওই তিনটা মূল আমরা পাবো, একটা 5 পাবো আর বাকি ওই দুইটা জটিল মূল, 3rd ডিগ্রি ইকুয়েশন। আমরা আগে সলভ করছি, এখন সলভ করে মূল বের করছি, এখন মূল থেকে সমীকরণে আসছে উল্টা। এগারো নাম্বার, এত সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা হলে, তাই না? এই সমীকরণগুলো আলফা বিটা গামা, তাই না? এই
এতের মূল আলফা বিটা গামা হলে মূল ও সহগের মধ্যে সম্পর্ক সাম অফ আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা এত ইকুয়াল কত মাইনাস ডি বাই আলফা বিটা বিটা গামা গামা আলফা এত ইকুয়াল টু সি বাই এ আলফা বিটা গামা তাই না ডি বাই এ মাইনাস একটা করে নিলে মাইনাস দুইটা করে নিলে প্লাস তিনটা বিজোড় হইলে মাইনাস তাই না ঠিক আছে সাম অফ একটা করে নিয়ে মূলের যোগফল এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ মাইনাস সূত্রের মাইনাস এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ দুইটা করে নিলে তাই না শেষে দিয়ে গুণফল এই যে ধ্রুবক বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা সবসময় ভাগ হয় তাই না প্রশ্নে বসে এখন প্রশ্নে বসে রাশিগুলির মান নির্ণয় কর বিটা বিয়োগ গামা এতের মান বাই করতে বলছে ঠিক আছে এটা মান বের করতে বলছে গামা এখন যদি আমি বিচারা ওদিকে রাখি বিটা গামা আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা তাই না গামা মাইনাস আলফা গামা মাইনাস আলফা ঠিক আছে এই এইটাকে এইভাবে সামেশন মানে কি একাধিক রাশির যোগফল তাই না আবার সেগুলো কোনগুলা শুধু আলফা বিটা গামার মধ্যে ডেল্টা অন্য কোনো রাশি আসবে না তাই না এটা দেওয়া আছে লিখছি আমি এখানে দেখো দুইটা গামা আছে আর বাকি জায়গায় আলফা বিটা তাহলে আমি গামা এখানে লিখছি দুইটা বিটা বাকি জায়গায় আলফা গামা এখানে লিখছি আলফা আলফা বাকি জায়গায় গামা বিটা এইভাবে আমি একটা সিমেট্রিক্যাল রাশি এগুলো বলে প্রতিসম রাশি এখন গুণ করে কত হবে গুণ করতে গুণ ছাড়া কোনো রাস্তা নেই তাই না এই যে বিটা গামা আলফা বিটা গামা স্কয়ার প্লাস এটা দিয়ে এইটা মাইনাস গামা স্কয়ার প্লাস আলফা গামা যোগ আলফা বিটা আলফা গামা বিটা স্কয়ার প্লাস বিটা গামা যোগ গামা আলফা গামা বিটা বিয়োগ আলফা স্কয়ার প্লাস আলফা বিটা আলফা বিটা কাটা তাই না বিটা গামা কাটা আলফা গামা কাটা কি থাকে alpha square beta square alpha square ऐसा है जे
আলফা বিটা বিটা গামা আলফা বিটা বিটা গামা গামা সিমিলারিটা হয় নাই, সিমেট্রিক্যাল হয় নাই, তাই না? আলফা বিটা আলফা বিটা আলফা বিটা আলফা বিটা বিটা গামা হয় না, এটা হয় না। আমি একটু এইভাবে লিখি যে আলফা বিটা গামা, তাই না? এই যে আলফা বিটা তাহলে বিটা গামা বিটা এখানে হবে গামা, এই জায়গায় হবে আলফা, ঠিক আছে? এই যে আলফা বিটা তারপর হচ্ছে আলফা বিটা বিটা গামা, ঠিক আছে? তারপরে গামা আলফা, যে গামা আলফা, তাহলে এটা কত হবে? বিটা, যে এখন সিমেট্রিক্যাল হচ্ছে, তাই না? আলফা বিটা বিটা গামা গামা আলফা বিটা বিটা গামা আলফা, ঠিক আছে? ঠিক আছে, বিটা 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 মাইনাস গামা তাহলে গামা মাইনাস আলফা আলফা মাইনাস বিটা, ঠিক আছে? এখন গুণ করলে কত? এটা হলো সিমেট্রিক। এখন কত? বিটা গামা প্লাস আলফা বিটা মাইনাস গামা স্কোয়ার প্লাস আলফা গামা আলফা বিয়োগ গামা বিটা আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা আলফা গামা বিটা স্কোয়ার বিটা গামা, ঠিক আছে? দেখুন, বিটা গামা বিটা আলফা মাইনাস গামা আলফা, তাহলে গামা আলফা আর গামা মাইনাস বিটা, যে গামা আলফা গামা, তাই না? আলফা গামা তাহলে কত? মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে? তাই না? এই যে এইটা দিয়া গামা আলফা, এই যে গামা আলফা, ঠিক আছে? গামা মাইনাস বিটা গামা আলফা আর যে গামা মাইনাস বিটা মাইনাস আর আলফা স্কোয়ার মাইনাস আর প্লাস গামা আলফা বিয়োগ গামা বিটা মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা, ঠিক আছে না? গামা আলফা মাইনাস গামা বিটা মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা আলফা গামা মাইনাস, এগুলো করবো। আলফা বিটা আলফা গামা বিটা স্কোয়ার প্লাস বিটা গামা, এই যে এইগুলো আছে। এখন বিটা গামা কাটা আলফা বিটা প্লাস মাইনাস প্লাস কাটা,
তাই না? এই যে গামা আলফা গামা আলফা গামা আলফা কাট, এখন থাকে কত? আলফা বিটা বিটা গামা, আলফা বিটা বিটা গামা গামা আলফা। তিনটা একটা বাদ করে রেখেছি না, বিটা গামা বিটা আলফা বিটা গামা স্কোয়ার প্লাস আলফা গামা। এই চারটা ঠিক আছে, এর একটা বাদ করছি। আলফা গামা এর আছে যে আলফা গামা, তাহলে কত লিখে দিয়ে আলফা গামা, আলফা গামা বাদ করে গেছে, আলফা গামা এই যে আলফা গামা, ঠিক আছে, এই যে আলফা গামা আর এটা আলফা, ঠিক আছে, এখন ঠিক আছে। এই জায়গায় একটা বাদ করে গেছে, এই জায়গায় এখন কত হবে? আলফা বিটা বিটা গামা গামা আলফা বিয়োগ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, ঠিক আছে, এই থাকে। এখন এটার মান কত? এটার মান এটা আছে সি বাই এ, আর এটার মানটা কত? আলফা প্লাস বিটা প্লাস সূত্র হোল স্কোয়ার বিয়োগ টু আলফা বিটা বিটা গামা 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 আলফা, এটা সূত্র যে এটা, তাই না? কত হবে? সি বাই এ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা মানে হচ্ছে কত? মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাম অফ এত কত হবে? এটা সি বাই এ। এই মানগুলো আমরা বসাই দিলাম, সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি বাই এ বিয়োগ, তাই না, বি স্কোয়ার মাইনাস 2ac সি বাই এ স্কোয়ার, এটি আছে। এই মানটা বের করতে বলছি, এই জটিল, মানে এই যে জটিল এখানে, ঠিক আছে, সরল দেখো, ভালো জটিল। তারপর হচ্ছে কি, থার্ড ডিগ্রি সমীকরণ আছে, এত সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে নির্ণীত রাশিগুলির মান নির্ণয় করতে বলছে। অতএব সাম অফ আলফা ইকুয়াল কত? আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস কি সর্বোচ্চ পাওয়ার সব 1 দ্বারা ভাগ, সাম অফ আলফা বিটা দুইটা দুইটা করে নিয়ে যোগফল আলফা বিটা বিটা গামা 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 আলফা ইকুয়াল কত? এদিক কি বিজোড় হইলে মাইনাস, দূর হইলে প্লাস, গুণফল শেষে দেওয়ার সবসময় গুণফল হবে, ঠিক আছে, গুণফল হবে কত হবে? গুণফলটা এই যে মাইনাস আর বাই 1 মাইনাস আর মান বাই করতে বলছে কার? এখন এটা মান বের করতে বলছে, এটা মানে কত? সামেশন মানে একাধিক রাশির গুণফল, আলফা বিটা বিটা গামা
গামা এটা লসের করলে কত হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাই না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বিটা প্লাস গামা গামা প্লাস ওমা ও বিশাল কত 12টা বান বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা প্লাস বিটা বিটা গামা প্লাস ওমা যোগ গামা স্কোয়ার আলফা স্কোয়ার আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা ডিভাইডেড বাই কত আলফা প্লাস বিটা এইটা আছে ঠিক আছে বাকিটুকু এটুকু এটা সরল করতে হবে সরলটা খুব জটিল না এটুকুই ধন্যবাদ